আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সকাল ও রাতের খাবার রেসিপি। প্রিয় দর্শক, এরকমের কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে মজা করে খায়। তাই এরকমের কালারফুল ও ভিন্ন রকমের খাবার কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন। এই খাবারগুলি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে স্কিন গ্লোয়িং করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে। তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো দেখুন দর্শক, আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আরও লাগবে এখানে ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনারা কিন্তু এখানে ওটসের পরিবর্তে সুজিও নিতে পারেন। লাগবে এখানে গ্রেট করা বিটরুট। এখানে বিটরুটের পরিবর্তে কিন্তু আপনারা গাজরও নিতে পারেন যদি হাতের কাছে বিটরুট না থাকে সেই ক্ষেত্রে। আর লাগবে এখানে পরিমাণ অনুযায়ী গরুর দুধ। তবে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি। দর্শক, ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়িয়ে তোলে, সেই সাথে স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। এছাড়া হজম ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তোলে। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এর মধ্যে বিটরুট দিয়ে দিলাম। আর এই বিটরুট কিন্তু গাজর, মিষ্টি আলুর মতন একটি সবজি। আর এই বিটরুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর, যেমন আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি ইত্যাদি উপাদান আছে এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কতটা পুষ্টি উপাদানে ভরপুর এই বিটরুট। তো বিটরুট আর ওটস দিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপরের মধ্যে গরুর দুধ দিয়ে দিলাম আর সামান্য একটু নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিলাম। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। তবে যে সকল বাচ্চারা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণ ছাড়াও খাবারটি রান্না করতে পারেন। আর আমি এখানে কোনো চিনি, তাল মিষ্টি ব্যবহার করছি না। তবে বাচ্চা যদি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে তাহলে এখানে স্বাদ অনুযায়ী চিনি কিংবা তাল মিষ্টি একটু ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আর কোনো কাজ নাই, জাস্ট নেড়ে চেড়ে আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই তো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু খাবারের ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে। আর অবশ্যই সাবুদানাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে তারপরে রান্না করার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এরকমের খাবার কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিছুটা ঘন হয়ে আসে। দর্শক, কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা খুব আগ্রহ এবং মজা করে খায়। তো এই খাবারটি কিন্তু আপনি আপনার ছোট্ট সোনামণিকে সকালে নাস্তায় কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং অল্প খাবারই বেশি পুষ্টি পাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।